বহুদিন বাদে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে এলাম। হ্যাপি হোলি সবাইকে। আজ সকালটা শুরু হয়েছিল পুজোর মধ্যে দিয়ে, দোল পূর্ণিমা বলে কথা, আর তারপরেই লেগে যেত আবার দুপুরবেলায় গ্রহণ। তো সেই জন্যই সকালবেলা ভোগ দিয়ে সব ঠাকুরকে নিবেদন করে তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ক্লাবে। সেখানে ছিল বসন্ত উৎসব। শুরু হয়েছিল ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে তো সবাই মিলে একটু হাতে হাতে দেওয়া, সবাই মিলে একসাথে বসে খাওয়া, সবই আজকে ছিল ভেজ আইটেম। তারপরেই হচ্ছে কি আমাদের শুরু হয়ে গেছিলো অনুষ্ঠান। তো অনুষ্ঠান তোমরা দেখতে থাকো। বলে দেয় বসন্ত এসে গেছে। এই ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয়। চড়ক পুজোর মাধ্যমে বছরকে বিদায় জানায় এই ঋতু। এই ঋতু সকলের কাছে প্রিয় ঋতু। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হালকা শীতের আমেজ থাকে এবং শেষে বদলের অনুভূতি থাকে। এই ঋতুর শেষে শুরু হয় কালবৈশাখী ঝড় এবং সূর্যের দাপদাপ। শুরু হয় জলের সংকট, গজায় নতুন গাছের জন্ম, এর ফলে গাছপালা বেড়ে ওঠে। জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার বসন্তের এই দিনগুলোতে ভোক্তা হৃদয় একটু মনে ক্ষতিকে নিজের অজান্তে মনটা যদি ছড়িয়ে দিই, কোকিলের মিষ্টি সুরে হৃদয় ভেসে যা অচেনা। বাজে ওই বাজে ওই বাজে ওই পলাশের চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলি স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। অনুষ্ঠান চলার মাঝে মাঝেই একটু আবির খেলা, আর তার সাথে হ্যাঁ গানগুলো তোমাদেরকে দিতে পারিনি কপিরাইটের জন্য। রাঙিয়ে দিয়ে যাও গানটা, সাথে নাচ, আর তার সাথে আমাদের আবির খেলা। সবার এখানে নাচ গান এতটাই সুন্দর করা হয়, হয়তো একদিনের রিহার্সাল বা তাও না, কিছুই নয় সেইভাবে কিছুই নয়, হয়তো গিয়ে একটুখানি প্ল্যান করা, এই করা, তার সাথেই যেই হোক একটু অতটা সুন্দর প্রোগ্রাম। কোথাও যেন গিয়ে মনে হয় যেন ওই টাইমটুকু যে একটা শান্তিনিকেতনের হালকা ছোঁয়া। তো যাই হোক, বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটা জানিও। বাকিটাও তো আছে, আজকের দিনটা একসাথেই দেখতে থাকো। অনুষ্ঠানটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু অনেকক্ষণ ধরেই বেরোবো ভাবছিলাম, এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না। সব শেষে বেরিয়েই পড়লাম, হয়তো আর একটা দুটো বাকি ছিল।
তো তারপরেই চলে গিয়েছিলাম ছোটো পিসিদের বাড়িতে। ওখানে এবার খেলাটা একটু কম হয়েছে, আমাদের টার্গেট ছিল এবার মেজো পিসির বাড়ি যাব। আর তার মাঝখানেই আমাদের কিছু স্টুডেন্টরা আমার চলে এসেছিলো। এই 4-5 জন স্টুডেন্ট প্রত্যেক বছর আসবেই, ওদের সাথে একটু আবিরে খেলতেই হবে, আর এটাই আমার সত্যি বড় ভালো লাগার জায়গা। এরকম ছেলে মেয়ে যে এখনও আছে, তো এদেরাই হচ্ছে কি প্রমাণ। তো ওদের সাথে একটু খেলা, তার সাথে একটু আরও 2জন স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল, ওদের সাথে আর ভিডিওটা করতে পারিনি। তো চলো, এই খেলার পরেই আমাদের টার্গেট যে ছিল আজকে মেজো পিসির বাড়ি, কারণ দাদার নতুন বিয়ে হয়েছে, নতুন বিবাহিত জীবন বলে কথা, তাদের সাথে তো রংটা খেলতেই হবে। মামুনি বলছিল আজকে এবার আসবে না, তো ছোটো পিসির এমন থ্রেট যে আসতেই হবে, কারণ ছোটো পিসি আর মামুনি প্রত্যেকটা অনুষ্ঠানে হয়তো তোমরা দেখতে পাও, মানে 2জন ফেমাস ক্যারেক্টার আমাদের বাড়িতে। এই 2জন না থাকলে আমাদের কিছু মজাই হবে না। তার মধ্যে এবার হচ্ছে গিয়ে আমার পার্টনার, মানে আমাদের পার্টনার কাম্মা, গণ, এদেরকে মিস করলাম নেক্সট ইয়ারের অপেক্ষায়, কারণ ওরা এবারে থাকতে পারিনি, আদার্স অ্যাক্টিভিটির জন্য ওরা একটুখানি এবার প্রেশারে ছিল। তো সেই কারণে ওটা নেক্সট ইয়ারের অপেক্ষা। কিন্তু এইবারে কেন প্রত্যেকবারে আমাদের বাড়ির দোল খেলাটা না পাগলের মতন হয়। নিয়ে যাই আবির, কোথা থেকে যে ভূতের মতন রং চলে আসে নিজেরাও বুঝি না। মানে মানে মদ, ভাজা, ভাং, গাঁজা এইসব না খেয়েও এরা কী লেভেলে যে সুপার অ্যাক্টিং করতে পারে। হ্যাঁ, মানে যেটা আমাদের বাড়িতে একদম স্ট্রিক্টলি বারণ, মানে এই ব্যাপারটা। এরা মহিলাদের এই অ্যাক্টিংটা আপার লেভেলে, মানে কী করে। আগেরবার ছোটো পিসিরা বাইকে উঠে করেছিল, মামুনি ছোটো পিসি, এবার সে পাগলের মতন করে যাচ্ছে, পাগলের মতন। কিন্তু এই আনন্দটাই যেন থেকে যায় আবার 1 বছরের অপেক্ষায়। বিশ্বাস করো, যেন মানে এই যে রঙের আনন্দ, সত্যি 1 বছরের আবার অপেক্ষা করতেই হয়। বাড়িতে এরকম সুন্দর করে রং খেলা, বা সকালে বসন্ত উৎসব, সব মিলিয়ে সুন্দর একটা দোল পূর্ণিমা। তোমাদেরও কার কারা এরকম সুন্দর করে খেলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো, টাটা।